أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হকতার পক্ষ থেকে সকলকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে 28শে ডিসেম্বর 2025। 2025-এর বিদায় ঘন্টা প্রায় বেজে যাচ্ছে। 2025-এ এই বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু ঘটে গেছে, তবে বিগত 25শে ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের আগমন এবং তিনবারের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের 17 বছর পর দেশে প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তনের ফলে তাকে যে গণসংবর্ধনা দেওয়া হয়েছে, বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। কারণ বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে আর কোনো নেতা এরকম বিরচিত গণসংবর্ধনা কেউ পায় নাই। তিনি সকল শ্রেণীর মানুষের, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বিশাল সমাবেশে 17 মিনিটের যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে এদেশের জাতি তাদের ভবিষ্যৎ নেতৃত্বেও খুঁজে পেয়েছে। তিনি আই হ্যাভ এ প্ল্যান বলে যে ঘোষণা দিয়েছেন, সেটা জাতির মনে একটা প্রেরণা জুগিয়েছে। জাতি আশা করছে জনাব তারেক রহমান 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনের পর এদেশের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, আইনজীবী, সকল শ্রেণীর মানুষের সাহায্য সমর্থন পেলে এদেশে তিনি একটি জাতীয় সরকার গঠন করবেন। এটা বর্তমান পরিস্থিতিতে এই জাতীয় সরকার গঠন করা একটা জাতীয় দাবি হিসাবে পরিণত হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন বিগত 24শে আগস্ট আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনের ফলে স্বৈরাচারিণী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার লেজুর এদেশে অনেক জায়গায় অবস্থান করছে। তারা বিভিন্নভাবে এই দেশকে পুনরায় ভারতের প্রধানত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা
এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ। এই হুমকি মোকাবেলা করতে হলে অবশ্যই সকল দলের অংশগ্রহণে একটি জাতীয় সরকার গঠন করা সময়ের দাবি, এবং সেই সময়ের দাবির প্রতি সম্মান জানিয়ে জনাব তারেক রহমান আগামী নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করার ঘোষণা দিয়েছেন, যা সর্বস্তরের মানুষের মনে একটা আশার সঞ্চার করেছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন উনি দেশে ফিরে আসার পর বিগত 2-3 দিন যাবৎ তিনি যে কঠোর পরিশ্রম করে চলেছেন, যে কঠিন পরিশ্রম তিনি করে যাচ্ছেন, সেটা বলা বাহুল্য। তার এই যে পরিশ্রম, এটা জাতির কাছে আশার সঞ্চার করেছে। জাতি আশান্বিত হচ্ছে জনাব তারেক রহমান ক্ষমতায় গেলে অনুরূপ পরিশ্রম করে উনি উনার পিতার মতো দেশকে গড়ে তুলবেন, এবং তার পিতার ছায়া এদেশের জনগণ তার মধ্যে দেখতে পেয়েছে। তাই জনাব তারেক রহমানের প্রতি মানুষের যে আকুল সমর্থন, যে বিশাল আশা আকাঙ্ক্ষা নিয়ে জাতি জনাব তারেক রহমানের দিকে চেয়ে আছে, এদেশের মানুষ আশা করছে জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে তাদের সমস্ত দাবি দাবা, এদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসাবে উপহার দেবেন। তিনি তার প্রথম ভাষণেই আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এদেশের যুবক শ্রেণী, ছাত্র শ্রেণীকে আহ্বান জানিয়েছেন। তিনি শহীদ উসমান আহাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার কথা ওয়াদা করেছেন। তাই দলমত নির্বিশেষে এদেশের মানুষের উচিত এই আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে তিনি যে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেছেন, তাকে সকলে সমর্থন করে ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রেখে একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অস্তিত্বকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করা এদেশের মানুষের একান্ত ইচ্ছা। কেননা ভারতীয় আধিপত্যবাদীরা তার চারপাশে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, শোষণ করে, নির্যাতন করে। ভারতের পক্ষে, ভারতের প্রতিবেশী একটি রাষ্ট্র আজকে তার পক্ষে নাই। ভারত আজকে একা হয়ে গেছে তার এই আধিপত্যবাদী নীতির কারণে। তাই আমরা আশা করি, এদেশের মানুষ আশা করে, বাংলাদেশের প্রধান শত্রু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ক্ষমতায় যাওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় তিনি তার এই প্রতিশ্রুতি রক্ষা করবেন, এই আশা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।